সম্প্রতি ভারতের দিল্লির যন্তর মন্তর সহ বিভিন্ন রাজ্যে ককরোচ জনতা পার্টি সিজেপির নেতৃত্বে হওয়া বিক্ষোভে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উপর পুলিশি নিপীড়ন থামেনি বলে অভিযোগ উঠেছে। বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে হয়রানি, জিজ্ঞাসাবাদ, আটক ও নতুন করে এফআইআর দায়েরের অভিযোগ তুলে আবারও আন্দোলনের হুমকি দিয়েছে সিজেপি। দলটির দাবি, সরকারের সঙ্গে আলোচনায় ছাত্রদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেয়া এবং মামলা প্রত্যাহারের যে আশ্বাস দেয়া হয়েছিল তা মানা হচ্ছে না। একই সঙ্গে সুপ্রিম কোর্টের নির্দেশনাকেও রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছে তারা। এতে করে ভারত জুড়ে আবারও সরকার বিরোধী আন্দোলন দানা বাঁধতে পারে বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার এক্সে সিজেপি মুখপাত্র সৌরভ দাস লিখেছেন, সরকারের স্বার্থে সুপ্রিম কোর্টের নির্দেশকে রাজনৈতিকভাবে ব্যবহার করা যায় না। তিনি বলেন, সরকারের পক্ষ থেকে দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী সব এফআইআর প্রত্যাহার করা উচিত। যদি কারো বিরুদ্ধে আগের অপরাধের অভিযোগ থাকে তাহলে সেই মামলাতেই আইনগত ব্যবস্থা নেওয়া যেতে পারে, কিন্তু নতুন করে একের পর এক মামলা দিয়ে প্রকৃত আন্দোলনকারীদের লক্ষ্যবস্তু বানানো উচিত নয়। সৌরভ দাসের অভিযোগ, সরকারকে এই ধরনের সুযোগ দেয়া হলে তারা এর অপব্যবহার করবে। এই পরিস্থিতিতে শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য যারা আন্দোলন করেছেন, সিজেপি তাদের পাশে থাকবে বলে আশ্বস্ত করেন তিনি। এদিকে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এক ভিডিও বার্তায় অভিযোগ করেন, দেশের বিভিন্ন রাজ্যে পুলিশ আন্দোলনে অংশ নেওয়া ছাত্রদের ভয় দেখাচ্ছে এবং হয়রানি করছে। শিক্ষার্থীদের ভয়ভীতি দেখানো, আটক ও গ্রেপ্তার অব্যাহত থাকলে সিজেপি আবারও দেশজুড়ে বৃহত্তর আন্দোলন শুরু করবে বলে হুঁশিয়ারি দেন তিনি। এর আগে মঙ্গলবার ভারতের সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, দিল্লির যন্তর মন্তর সহ বিভিন্ন রাজ্যে সিজেপির নেতৃত্ব হওয়া সাম্প্রতিক বিক্ষোভে অংশ নেওয়াদের বিরুদ্ধে আপাতত কোনো জবরদস্তিমূলক ব্যবস্থা নেওয়া যাবে না। তবে যাদের বিরুদ্ধে আগে থেকেই ফৌজদারি মামলা রয়েছে তারা এই সুরক্ষার আওতায় থাকবেন না। একই সঙ্গে পুলিশি বাড়াবাড়ির অভিযোগ খতিয়ে দেখতে স্বাধীন তদন্ত ও সম্ভাব্য উচ্চ পর্যায়ের কমিটি গঠনের ইঙ্গিতও দিয়েছে আদালত। পাশাপাশি বিক্ষোভ সংক্রান্ত সিসিটিভি ফুটেজ, ড্রোন ভিডিও, বেতার যোগাযোগ সহ সব প্রমাণ সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে সিজেপির দাবি, গত 25শে জুলাই কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিংয়ের সঙ্গে বৈঠকে শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেয়ার স্পষ্ট আশ্বাস দেয়া হয়েছিল। কিন্তু সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন পোস্ট ও ভিডিওতে দেখা যাচ্ছে বলে দাবি করা হচ্ছে, পুলিশ আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের জিজ্ঞাসাবাদ করছে বা আটক করছে। এদিকে দিল্লি পুলিশের বিরুদ্ধেও নতুন অভিযোগ তুলেছে সিজেপি। দলটির দাবি, যন্তর মন্তরের বিক্ষোভস্থলের কাছে পাওয়া পাথর বোঝাই একটি ট্রাক কয়েকদিন ধরে পুলিশের হেফাজতেই ছিল। তাদের অভিযোগ, শান্তিপূর্ণ আন্দোলনকে সহিংস দেখাতে এবং আন্দোলনকারীদের ফাঁসাতে পরিকল্পিতভাবে ট্রাকটি সেখানে রাখা হয়েছিল। তবে এই অভিযোগের বিষয়ে দিল্লি পুলিশের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিশেষজ্ঞরা বলছেন, বিক্ষোভ পরবর্তী সময়ে ছাত্রদের বিরুদ্ধে হয়রানির অভিযোগ ও তা ঘিরে রাজনৈতিক পাল্টাপাল্টি অবস্থান ভারতের রাজনৈতিক উত্তেজনা আরও বাড়াতে পারে। আদালতের নির্দেশ বাস্তবায়ন, অভিযোগের নিরপেক্ষ তদন্ত ও সরকারের প্রতিশ্রুতি রক্ষা না হলে নতুন করে দেশজুড়ে সরকার বিরোধী আন্দোলন ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন তারা।